অনেক অনেক বছর আগে মালবগঞ্জ নামে এক ছোট গ্রামে বাস করতেন ব্রজমোহন নামক এক রাজকর্মচারী। রাজা তাকে বিচারকের দায়িত্ব দিয়েছিলেন। পাপীকে কঠিন শাস্তি দিতে তার সমকক্ষ আর কেউ ছিল না। তিনি ছিলেন নির্মম, নির্দয়, কঠোর। তার চোখে অপরাধী মানেই দণ্ড, সে বুড়ো হোক বা শিশু, গরিব হোক বা ধনী। তিনি বিশ্বাস করতেন ঈশ্বর চান পাপের জন্য কঠিন সাজা। দয়া করাটা দুর্বলতা। একদিন তাঁর আদালতে হাজির হল এক বৃদ্ধা, রোদে পুড়ে গা কালো, পরনে ছেঁড়া শাড়ি, হাতে একটি মাটির পাত্র। অভিযোগ ছিল সে রাজবাড়ির বাগান থেকে একটি আম কুড়িয়ে এনেছে। চুরি। ব্রজমোহন চোখ রানিয়ে বলল, বৃদ্ধা, তুই জানিস না রাজবাড়ির ফল, পাতা, মাটি পর্যন্ত রাজদ্রব্য। চুরি করেছিস তুই, সাজা পাবি। বৃদ্ধা কাঁপা গলায় বলল, বাবা, আমি শুধু মাটিতে পড়ে থাকা একটা আম কুড়িয়ে এনেছি। 3 দিন কিছু খাইনি, পেটের জ্বালায়। ব্রজমোহন হাত উঁচু করে বলল, অপরাধী, তোকে 10টি বেত্রাঘাত করা হবে। বৃদ্ধার চোখে জল এলো না। সে শান্তভাবে বলল, তুমি যাকে মারছ সে আমি নই। আমি কেবল তাঁরই অংশ, যিনি বিচার করেন কিন্তু দয়া করতেও জানেন। একদিন তুমিও তাকে চিনবে। এই বলে বৃদ্ধা বেরিয়ে গেল। সেই রাতেই ব্রজমোহনের স্বপ্নে এলেন এক অদ্ভুত দৃশ্য। এক বিশাল সোনালী সিংহাসনে বসে আছেন শ্রীবিষ্ণু, তাঁর চোখে করুণা ও কঠোরতা একসাথে। সামনে দাঁড়িয়ে শত শত আত্মা, কেউ দণ্ড পাচ্ছে, কেউ মুক্তি। আর সেই বৃদ্ধা, সে দাঁড়িয়ে বিষ্ণুর ডান পাশে। ভয় পেয়ে ব্রজমোহন চিৎকার করে উঠে বসল। পরদিন সকালেই তিনি ছুটে গেলেন সেই বৃদ্ধার খোঁজে। কিন্তু কেউ জানে না বৃদ্ধাকে, কোথা থেকে এসেছে। গ্রামের কেউ তাকে চিনত না, যেন সে কেবল একদিনের জন্যই এসেছিল। ব্রজমোহনের হৃদয় গলে গেল। তিনি বুঝতে পারলেন বিচার যতটা প্রয়োজন ততটাই প্রয়োজন দয়া। ঈশ্বর শুধু দণ্ডদান নন, তিনি দয়াময়ও। তিনি কাজ ছেড়ে দিলেন। বাকি জীবনটা কাটালেন গরিবদের সেবা করে, খাবার বিলি করে। শেষ বয়সে আবার তিনি এক স্বপ্ন দেখেন। সেই বৃদ্ধা হাসিমুখে তার মাথায় হাত রাখছেন। পেছনে শ্রীবিষ্ণু দাঁড়িয়ে আছেন। একটি কণ্ঠ শোনাল, যে দয়া শিখে সে আমাকেই পায়। এই গল্প আমাদের শেখায় ঈশ্বর বিচার করেন, কিন্তু সত্যিকার ভক্তি আর অনুতাপের কাছে তিনি করুণাময় হয়ে ওঠেন। যারা দয়াশূন্য, তাঁদের নিজের জীবনেই আসে কঠিন শিক্ষা।